মহুয়া মৈত্রকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। আগামী 21শে জুলাই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আদালতের এই নির্দেশে আপাতত আইনি রক্ষা কবচ পেলেন কৃষ্ণনগরের সাংসদ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই রাজ্যের দিকে দিকে তৃণমূল নেতাদের লক্ষ্য করে জনবিক্ষোভ চলছেই। আর জনরোষের বহিঃপ্রকাশ হিসেবে নেতাদের গ্রেপ্তারির সময় ডিম ছোড়া, চোর স্লোগানের ছবি চোখে পড়ছে অহরহ। এই ক্ষোভ থেকে বাদ যাচ্ছে না জনপ্রতিনিধিরা। বিধায়ক সাংসদদের ওপরও চলছে ডিম থেরাপি। সেই তালিকায় যুক্ত হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঠিক কি ঘটেছিল? গত 1 জুলাই নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মী সভা ছিল। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। কর্মী সভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের ওপর কালো পতাকা হাতে জড়ো হন জনতারা। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে হাই হাই গো ব্যাক স্লোগান দিতে থাকেন তারা। এরপর ওই পার্টি অফিসের জানালা দিয়ে মহুয়াকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই ছোড়া হয় একের পর এক ডিম। ডিমের পাশাপাশি কাদাও ছোড়া হয় বলে অভিযোগ, এমনকি বেগুনও ছোড়া হয়। মহুয়া ও তৃণমূল কর্মীদের ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে। এসব অভিযোগ তুলে সমাজ মাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন মহুয়া। তার অভিযোগ, তাদের বেরোতে দেওয়া হয়নি সেদিন। মহুয়া ভিডিওতে বলেন, এটাই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করে রেখেছে, জানালা দিয়ে হামলা চালানো হচ্ছে। কিন্তু এসব দেখেও পুলিশ দাঁড়িয়েছিল, কোনো ব্যবস্থা নেয়নি। জমায়েতকে সরাতেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ভেজিটেবলস পাথর পর্যন্ত দেখেনি, ঠিক আছে, কন্টিনিউসলি কাক ভেঙে। আর এবং এটা আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি সরিনি, আমাকে এসে এইটা বরঞ্চ লেগে আমার পেটে লাগলো। এনিওয়ে দেখুন, আর কন্টিনিউসলি এটা 2.5 ঘন্টারও বেশি আপনাদের আসার পর থেকে চলছে। আমি এসপিকে ফোন করি না, কারণ এসপিটা এমনই বেহায়া। আমি একটা মেম্বার অফ পার্লামেন্ট, ওর বিরুদ্ধে প্রিভিলেজ করলে তবে সে শুনবে। এসপিকে আমি ফোন করি না, আমি ডিএমকে ফোন করলাম আর আমি ডিজিপিকে ফোন করে বললাম যে এখানে আপনি দেখুন। ডিজিপি বললো লোকেশনটা পাঠান, আমি লোকেশন পাঠালাম। তারপরে দেখলাম থানা কালীগঞ্জ থানার একটা গাড়ি এলো, দুটো পুলিশ এসে ওদের সাথেই কথা বলল। তারপরে এটা বাড়তে থাকলো। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি সরিনি। ওরা তখন ডিম নিয়ে সব ছুটতে থাকলো, আরো রোষ বাড়ছে। এদের কেউ একটা বুঝিয়েছে যে যদি ডিম ফেলো বা ভেজিটেবল ফেলো তাহলে এটা অ্যাসল্ট বা মব ভায়োলেন্স চাই। আর পুলিশ কি চাইছিল? পুলিশ চাইছিল যে আমার গাড়িটাতে আমি চুপ করে উঠে যাব, ওরা একটা লোকও সরায়নি। ওরা চেয়েছিল আমি চুপচাপ গাড়িতে ঢুকে পালিয়ে যাব, আর বিজেপির নেতাগুলোকে সাইডে রেখেছিল, ওরা ডিম ফেরবে, বদনামি করবে, আর সেটা সারা দেশের লোক দেখবে। সারা দেশের লোক শুধু এই মূর্তিটাই ফ্ল্যাগ গুলো দাঁড়িয়েছিল। জনরোষ, আমি আমার এলাকা চিনি না, একটা এখানে পাবলিক নেই, প্রত্যেকটা বিজেপির বাঁদর। তবে মহুয়ার অভিযোগ ছিল, তার উপর হামলা ও বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া অভিযোগকে যথাযথ গুরুত্ব না দিয়ে উল্টে তার বিরুদ্ধেই দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে সক্রিয় হয়েছে পুলিশ। তার দাবি, ঘটনার প্রকৃত অভিযোগের তদন্তের পরিবর্তে তাকেই আইনি জটিলতার মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতেই নিজের বিরুদ্ধে সম্ভাব্য পুলিশি পদক্ষেপ ঠেকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। সেই আবেদনের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বুধবার অন্তর্বর্তী নির্দেশ দিয়ে স্পষ্ট করেন, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পুলিশের তরফে মহুয়ার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না। আগামী 21শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী শিবিরের নেতা নেত্রীদের ঘিরে বিক্ষোভের পাশাপাশি ডিম ছুড়ে প্রতিবাদের ঘটনায় একাধিকবার সামনে এসেছে। গত মে মাসের শেষের দিকে সোনারপুরে নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় পাথরের পাশাপাশি তার দিকে ডিমও ছোড়া হয়েছিল। এরপর থেকে একের পর এক রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে একই ধরনের প্রতিবাদের ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে। কোথাও কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যেমন বেড়েছে, তেমনি আইনি লড়াইও শুরু হয়েছে। এই ধরনের ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত রাজ্যের ডিজিকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করে তা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে। জনসমক্ষে রাজনৈতিক ব্যক্তিত্বদের অপমানজনকভাবে হেনস্থা করার প্রবণতা বন্ধে পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার কথাও আদালতে পর্যবেক্ষণে উঠে এসেছে।
যদিও আদালতের বলাই সার, এই ডিম ছোড়ার প্রবণতায় এখনও লাগাম টানা যায়নি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মহামৈত্রর ঘটনাও সেই ধারাবাহিকতারই অংশ। তবে এই মামলায় আদালতের অন্তর্বর্তী নির্দেশে আপাতত স্বস্তি মিললেও 21শে জুলাইয়ের পরবর্তী শুনানিতে মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণ হবে। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।